বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 29/10/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবেন্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। ভালো কাজগুলি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, আমিন। হ্যাঁ, আমি আপনাদের সামান্য একজন কান্তা আপা। আমার এই একটাই ফেসবুক আইডি, আর অনেকেই আছে আমার ছবি দিয়ে ফেক আইডি খুলেছে। দয়া করে বিভ্রান্ত হবেন না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। সবসময় মনে রাখতে হবে, এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের যেহেতু সকলের হাতে হাতে, এটা যাতে কোনো গুজব কোনো কিছু না ভাইরাল হয়, খারাপ কোনো কিছু ভাইরাল না হয়। এগুলি কিন্তু মানুষের মেন্টালিটিতে ঢুকে তারা উৎসাহ পায় খারাপ কোনো কিছু করতে। তো আমি অনুরোধ করব আপনারা সবাই বুঝবেন, কারণ আমরা এখন আমরা সবাই এখন অনেকেই জানি যে সামাজিক যোগাযোগের মাধ্যমটা কোনটা সত্য কোনটা মিথ্যা, কিন্তু আবার অনেকেই জানি না। সেজন্য এই ব্যাপারগুলি সবার মাঝে পৌঁছে দিতে হবে যে তোমার ছবি যে এই ফেসবুকটা সে আসলে সত্য কিনা সেটাও কনফার্ম হতে হবে। আপনি তার সাথে কথা বলেন, মেসেঞ্জারে কথা বলেন, ভিডিও কল করেন যে আসলে আপনি কিনা, তখনই দেখবেন এটা বাস্তব। এবং যারা মিথ্যা তারা আর আপনার সাথে আর চেটিং করবে না, এটাও কিন্তু মনে রাখবেন। তো আমাদের যেহেতু এটা বিয়ে শাদীর মাধ্যম, আমাদের অসংখ্য পাত্র পাত্রী আমাদের কাছে আসছে। তো আমি আজকে যেই এত বেটার একটা পাত্র, উনি হচ্ছে বাংলাদেশে এক নামী শিল্পপতি। ওনার বয়স 55 মতো, 5 ফিট 11 লম্বা, পাতলা স্লিম হ্যান্ডসাম ভদ্রলোক। তো উনি খুব জরুরি ভিত্তিতে অবিবাহিত ফার্স্ট চয়েস, সেকেন্ড যদি ডিভোর্স হয় কিন্তু বাচ্চা ছাড়া, এবং স্লিম সুন্দরী মেয়ে চায়। তো বললাম যে স্লিম সুন্দরী তো সব নায়িকা টাইকা পাবেন, না অনেক মেয়ে সুন্দরী আছে, আমি তার ফ্যামিলিকেও আমি মোটামুটি হেল্প করব, আমি সুন্দর ছাড়া করব না। তো অনেকেই আছে এখন এমন একটা রঙিন দুনিয়ায় ফেসবুক খুললেই এত সুন্দরী মেয়ে, কিন্তু আপনারা তো অনেকেই আছে ওই ফিল্টার দেওয়া ছবি দেখে সেগুলি পাঠায় আমাদের কাছে, বলে যে আপু এইরকম একটা মেয়ে দাও। আসলে এরা কি জানে না যে এখনকার যুগটা এমন একটা যুগ, ছবিতে এক সামনে কিন্তু আরেক। অনেকের আছে ছবি খারাপ আসে সামনে ভালো, এটাও কিন্তু হয়। কিন্তু এই ছেলেরা না, এটা মাথার ভিতরে, ওদের ভিতরে একটাই কথা, ওই এআই দিয়ে না কি দিয়ে এত সুন্দর সুন্দর ছবি দেয়, সেগুলি দিয়ে আমাকে পাঠায় যে আপা এরকম মেয়ে দেন। তো আমার ভাইদের একটু নলেজে একটু কম আছে মনে হয়, যে কোনটা ফিল্টার দেওয়া কোনটা অরিজিনাল সেটা অনেকেই বুঝে না। এরা কিন্তু অনেক সমাজে অনেক বিখ্যাত মানুষ, তো এগুলি একটুখানি আমাদের বলা দরকার। আমি বলবো যে এক একটা মানুষ আল্লাহ এক একভাবে তৈরি করেছে, একজনের মতো আরেকজন কখনোই হবে না। আর বিয়ে শাদীর ক্ষেত্রে আসলে আপনারা ছেলেরা কেন এত সুন্দরী চান, সেটাই আমার একটা প্রশ্ন, কারণটা কি? তো যাক, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এই ভাইটার জন্য আমি একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম, যেহেতু আমার ফেসবুকে অনেকেই আছেন আমার বোনরা, তারা যদি মনে করে যে না কান্তাপার কাছে একটা ভালো ছেলে আছে, আমার বোন বা আমি নিজেই তো আছি পাত্রীর যোগাযোগ করি, তাহলে যোগাযোগ করতে পারে। আমাদের অফিসটা কিন্তু রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস। আমি সবসময় প্রত্যেকটা পৃথিবীর প্রতিটা নারীর প্রতি শ্রদ্ধাশীল, আমি শ্রদ্ধা নিবেদন করছি, এবং প্রতিদিন নিজের অস্তিত্ব ভুলে অন্যের জীবনের আলো জ্বালায় সেই নারীদের প্রতি রইল আমার অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আসবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে। আমরা প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই বসি। কখনো মানুষকে ক্ষতি করে, মানুষের
প্রতি অন্যায় করে কেউ কখনো ভালো থাকে না। আপনি প্রত্যেকটা সময় এগিয়ে যাবেন আপনার সততা, মেধা, পরিশ্রম দিয়ে। এবং প্রত্যেককে আমি একটা কথাই মেসেজ দিতে চাই যে আপনি এগিয়ে যাবেন আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণের মাঝে, অন্য কোনো ওয়েতে নয়। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। প্রতিশোধ নেওয়ার প্রবণতা যাদের ভিতরে আছে তারা একটু শান্ত হন। মানে ওরা প্রতিশোধ নিতে যে মানে নিজে যে কি বিপদ ডেকে আনে আল্লাহর তরফ থেকে আসে সেটা বোঝে না। ক্ষমাশীলকে আল্লাহ সবচেয়ে পছন্দ করে, মায়াশীলকে আল্লাহ পছন্দ করে, দানশীলকে আল্লাহ পছন্দ করে। এগুলি খুঁজে খুঁজে বের করে আমরা ভালো কাজ করলেই তো আল্লাহর কাছে আমরা ভালো থাকবো। কেন মানুষকে ক্ষতি করতে হবে? এটাই আমার প্রশ্ন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।